ক্যামেরা, লাইট, পর্দা, এগুলোতে জীবনের গল্প যতটা থাকে তার চেয়ে বেশি গল্প প্রত্যেকটা ঘরে। কত মানুষের হৃদয় যে প্রতিদিন কতভাবে রক্তাক্ত হচ্ছে সে খবর কে নেয়? কার বা সময় আছে? সবাই তো তাকে নিয়ে ব্যস্ত। মানুষ এরকমই, মানে অনেকটা সিনেমা দেখে কান্না করার মতো। আমি জানি এটা অভিনয়, তবুও কাঁদছি। কিন্তু মানুষের জীবনে প্রতিনিয়ত সিনেমার ঘটনা ঘটে, তার চেয়ে ভয়ঙ্কর সে খবর কজন রাখে? ঢাকা শহরের কথা চিন্তা করেন, প্রত্যেকটি বিল্ডিংয়ে, আবাসিক ভবনের প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ঘরে 4 দেয়ালের মধ্যে এক একটি নাটক মঞ্চস্থ হচ্ছে প্রতিনিয়ত। যেখানে নায়িকা কাঁদছে অবিরত, যেখানকার নায়ক কখনো বিভাগী, কখনো খুব বেশি প্রতিশোধ পরায়ণ, কখনো নিষ্প্রভ। এই যে প্রত্যেকটা ভবনের 4 দেয়ালের মধ্যে কত রমণীর কান্না, সে কান্না পৃথিবীর ক্যামেরা ধারণ করে না, সেই কান্নার খবর পৃথিবীর কেউ রাখে না। অথচ চিন্তা করে দেখেন, ঢাকা শহরের প্রত্যেকটা ভবনের 4 দেয়াল জানে কি ঘটছে তার মধ্যে, সে খবর কিন্তু পৃথিবী নিচ্ছে না। তো ক্যামেরা, লাইট, পর্দা, এগুলোতে জীবনের গল্প যতটা থাকে তার চেয়ে বেশি গল্প প্রত্যেকটা ঘরে। কত মানুষের হৃদয় যে প্রতিদিন কতভাবে রক্তাক্ত হচ্ছে সে খবর কে নেয়? কার বা সময় আছে? সবাই তো তাকে নিয়ে ব্যস্ত। মানে প্রত্যেকটা চরিত্র আমার কাছে মনে হয় যে বিশাল চরিত্র, তার মধ্যে যে ভাঙা গড়া চলছে নদীর মতো, কখনো জোয়ারে প্লাবিত হচ্ছে, কখনো পাড় ভাঙছে, কখনো একটু হাসির শব্দ। এই নিয়ে যে প্রতিদিন তার সময়টা কাটছে, এ খবর পৃথিবীর ক্যামেরা ধারণ করতে পারলে হয়তোবা মানুষের জীবনই মানুষ দেখতে চাইতো, বলতো যে হ্যাঁ, জীবনের মধ্যে প্রতিদিন হচ্ছে স্যাডিস্টিক মুভি, নাটক, সিনেমা, সিরিজ সব হয়ে যাচ্ছে। এরকমটাই হয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কখনো কি তাচ্ছিল্যের শিকার হয়েছেন? খুব কম। আমি সৌভাগ্যবান এই দিক আপনাকে দিয়ে। মানুষ গ্রহণ করেছে, খুব ভালোভাবে গ্রহণ করেছে। তুচ্ছ তাচ্ছিল্য যা পেয়েছি গ্রামের মানুষের কাছ থেকে পেয়েছি, পরিবারের কাছ থেকে পেয়েছি, বংশের কাছ থেকে পেয়েছি। বাইরের অনেক বড় বড় শিক্ষিত মানুষ বলেছে যে এরকমটাই হতে চেয়েছিলাম, এটাই জীবন, এটাই প্রশান্তিদায়ক। অনুপ্রাণিত হয়েছে। তুচ্ছ তাচ্ছিল্য খুব কম পেয়েছি, খুবই কম। পরিবারের কথা বলছিলেন, একটু ছোটবেলা বাবা মা শৈশবের গল্পটি জানতে চাই। শৈশবটা অনেক বেদনাদায়ক, না পাওয়াতে একেবারে টইটুম্বুর ছিল। এখন মনে হয় সেটি ঠিক ছিল। দেখেন, এখন যে সন্তান বড় হচ্ছে তার বাবা হয়তোবা তাকে অনেক কিছু দিচ্ছে না, বঞ্চিত করছে। সন্তানের মনে হচ্ছে এই বাবাটা পৃথিবীর সবচেয়ে অযোগ্য বাবা, আমার মা এত বেশি শাসন করে, এরকম মা যেন কারণ না হয়। এই সন্তান যখন বড় হবে একদিন সে বুঝবে যে ওনারাই ঠিক ছিল। নিজের সন্তান না হলে কখনোই বোঝা যায় না কেন বাবা সব কিছুতেই আপনার বলতো না। তখন আপনার মনে হবে যে আমার বাবা তো অনেক কম বলেছে না, আপনি দ্বিগুণ বলবেন না। ওই যে আবার একটা উপন্যাসের উদ্ধৃতি চলে আসলো, পার্থিব উপন্যাস পড়লে আপনি বুঝবেন বাবা হলে আসলে কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তার জীবনের সমস্ত ব্যর্থতাগুলো সন্তানের উপর যেন আর না আসে সেটির চেষ্টা সে করে থাকেন বাবারা। হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরেকটা বিখ্যাত উপন্যাস পার্থিব। এই পার্থিব উপন্যাসে বিষ্ণুপদ তার ছেলের ছেলেকে, তার ছেলের ছেলের নাম ছিল পটল, সেই পটলকে বলছে, দাদু আমাকে দেখে শেখ কেমন হতে নেই। এই কথাটা আমার খুব ভালো লাগে। বাবা মা তারা সন্তানকে কেন সব কিছুতে না না করে, আপনার যেদিন সন্তান হবে সেদিন আপনি বুঝবেন কেন না না করত। তো শৈশবটা অনেক না পাওয়াই ছিল, এবং এই না পাওয়াতে টইটুম্বুর ছিল বলে কোথাও না একটু দুঃখবোধ তৈরি হয়েছে। দুঃখ মূলত মানুষের একটা ঐশ্বর্য, দুঃখ থেকে মানুষকে তৈরি করতে শিখতে হয়, দুঃখ না থাকলে তৈরি হয় না। আপনার জীবনে শুধু সুখ আর সুখ, আপনার জীবনটা উপভোগ্য নয়। মানে কেমন দুঃখবোধগুলো এখন মনে হয় যে ওই দুঃখবোধগুলোই আসলে আমাকে এই পর্যন্ত আনতে পেরেছে? দেখেন, আসলে আমার মনে হয় এখন প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে বাবা মা না কাঁদতে দিতে চায় না, কোথাও না কোনো কিছুর অভাব বোধ মানে করাতে দিতে চায় না। সব কিছুকে কেন আপনার সন্তানকে পাইয়ে দিতে হবে? সব কিছুতেই আপনার সন্তানের জীবনটা তো রিল্যাক্স করে দিতে হবে।
এত সহজ করে দিতে হবে কেন? সহজ পথ কখনোই একটা ভয়ঙ্কর পথিককে তৈরি করতে পারে না। সাহসী পথিক তৈরি হতে গেলে পথ হচ্ছে কাঁটায় ভরা থাকতে হয়, একা একা হাঁটতে হয়। এখন আপনি বলবেন যে পৃথিবী তো সেরকম নাই রে ভাই, এখন তো অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, মানছি। কিন্তু এই যে সন্তানের চোখের কোণে জল চিকচিক করার আগেই তাকে পাইয়ে দিলেন, তা জলটুকু গড়াতে পারল না, এটা করা যাবে না। এটা সন্তানকে নষ্ট করে ফেলে। সন্তান পৃথিবীকে এরকমই মনে করে যে আমি পৃথিবীর কাছে যা চাইবো পৃথিবী আমাকে তা দিয়ে দিতে বাধ্য। কিন্তু পৃথিবীতে এরকম না। বাবা না থাকলে, মা না থাকলে তখন তো পৃথিবীতে সব পরের মানুষের সাথে আপনার ডিল করতে হবে। তারা তো আপনার কান্নার মূল্য দিবে না। তারা তো চাইবে না আপনি হাসেন, তারা চাইবে আপনি কান্না করতে করতে ভেঙে যান, দুমড়ে মুচড়ে পড়ে যান। বাবা মা না থাকলে বোঝা যায় পৃথিবী কত কঠিন। তো তখন আপনি যতই কাঁদুন না কেন, পৃথিবী আপনার জন্য কিচ্ছু সহজ করে দিবে না। তাহলে এই যে সহজ করে নিতে নিতে আপনি অভ্যস্ত হয়ে গেলেন, এটি আপনার সারভাইভ করার ক্ষেত্রে খুবই প্যাথেটিক হবে। সন্তানকে একবেলা না খাইয়ে রাখুন না। সন্তান যদি বলে এটি না পেলে আমি খাবো না, ওকে, একটা বেলা সে না খেয়ে থাক, ক্ষুধার জ্বালা বুঝুক। ঠিকই সে পরের বেলায় বলবে আচ্ছা আমি খাই তো আগে, না হয় পরে নেওয়া যাবে। আপনি সন্তানকে তো কোথাও আত্মসমর্পণ করতে শেখাচ্ছেন না, আপনি তো সন্তানকে সবসময় জয়ী হতে শেখাচ্ছেন। কিন্তু সেটি আপনার সংসারে যখন আপনার সংসারের বন্ডিংটা যখন আর থাকবে না, যখন সে আলাদা হয়ে যাবে, তখনও তো সে স্টিম রোলার চালাবে, তখনও সে জিততে চাইবে সব কিছুতে। ওই যে ছোটোবেলা থেকে জিতে অভ্যাস, তখন তো তার সহধর্মিনী তার কাছ থেকে আঘাত পাবে, তার সন্তানরা তার কাছ থেকে আঘাত পাবে। সে তো তখনও মুঘল সম্রাটের মতো আচরণ করবে। সন্তানকে আত্মসমর্পণ করতেও শেখাতে হবে, পরাজিত হওয়ার মনোভাব তৈরি করে দিতে হবে, কাঁদতেও দিতে হবে, বেদনাময় মুহূর্তও পার করতে দিতে হবে, মন খারাপ করে থাকার সময়টাও তাকে দিতে হবে। দেখেন, মধু না অতিরিক্ত বিষ। আপনি শুধু ভালোই বেসে গেলেন একটা মানুষকে, সে তো নষ্ট হয়ে যাবে। ভালোবাসার মধ্যে তো কোথাও একটু যন্ত্রণাও রাখতে হয়। একটা গোলাপ এত সুন্দর ফুল, তার নিচে কাঁটা থাকার কি দরকার ছিল? কিন্তু মহান আল্লাহ তো গোলাপের নিচে কাঁটা দিয়ে রেখেছে। আপনি এলোমেলো করে হাত দিলে কাঁটা ফুটে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সুন্দর গোলাপটাকে উপভোগ করতে হলে কাঁটার আঘাত একটু সহ্য করতে হবে। পৃথিবীর নিয়মটাও তো এরকমভাবে সাজানো। আল্লাহ প্রকৃতি দিয়ে মানুষকে শেখাচ্ছেন প্রতিনিয়ত যে আমি এটা এরকম করেছি, এর কারণ হচ্ছে একটাই। একটা নদী তো ভালোভাবে বয়ে চলতে পারতো, সে কেন পরের বসত বাড়ি সব ভেঙে নিজের মধ্যে নিয়ে নেয়? নদীর হিংস্রতা কেন তৈরি হয়? আবার নদীর দুঃখবোধও তৈরি হয়, তখন নদীর বুকে চর জাগে। নদী দিয়েও তো শেখার আছে। আমার মনে হয় তাই যে সন্তানকে আসলে একটু দুঃখ করার সুযোগ দিতে হবে, আহাজারি করার সুযোগ দিতে হবে, কাঁদতে দিতে হবে। সব কিছুতেই যে তাকে পাইয়ে দিলেন, এটা কিন্তু কালসাপ পোষার মতো হবে একটা সময়। তখন একটু বড় হয়ে আইফোন চাইবে, আপনার গলা টিপে ধরবে যে আমাকে এটা দিতেই হবে। সে না পাওয়াটা মানতে পারবে না আর, কিন্তু তাকে কোথাও না পাওয়ার যে স্বাদ, সেটিও দিতে হবে। গ্রামে আমি এখন ঘুরলে অবাক হয়ে যাই, গ্রামে সবার হাতে দামি স্মার্টফোন। আপনি কি আপনার ওই হাই স্কুল লেভেলে স্মার্টফোন পেয়েছেন? এখন সবাই কেন পাচ্ছে? বাবা মা সন্তানকে কাঁদতে দিতে চায় না। বাবা মা সন্তানের চাওয়া মাত্রই সব কিছু দিয়ে দিচ্ছে। কিছুদিন আগে দেখলাম প্রধান শিক্ষিকা একটা বাচ্চার একটা থাপ্পড় দিয়েছে কিংবা মেরেছে, প্রধান শিক্ষিকাকে পেটাচ্ছে তার বাবা গিয়ে। আপনি কি করে আশা করেন যে ওই বাবার সন্তান কখনো মানুষ হবে? আপনি শিক্ষককে ইনসাল্ট করবেন, এটা কেমন কথা? মানে আপনার সন্তানকে আঘাত করা যাবে না, শাসন করা যাবে না, একটুও করা যাবে না, এটা কেমন কথা? ঠিক আছে, আপনার সন্তানকে আপনি ফ্রিজে তুলে রাখেন, দেখেন তো আপনি মানুষ করতে পারেন কি না। আজকে যে আপনি সন্তানকে লাই দেওয়ার জন্য প্রধান শিক্ষিকাকে মারলেন বা আঘাত করলেন, এই সন্তানের হাতে মার খাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকেন। আপনাকে মার খেতেই হবে ওনার কাছে।